কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার। এই যে ক্লিপিংসটা দেখছো, এটা সোমনাথ নিয়েছে। ও আজকে এখানে গেছিল ড্রাইভিং টেস্টটা দিতে। সোমনাথের ড্রাইভিং লাইসেন্স ছিলই, ও গাড়ি চালাতেও জানে, কিন্তু সেটা ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স ছিল। ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স দিয়ে এখানে গাড়ি চালাতে 6 মাস মতো পারা যায়। তারপরে এখানকার ড্রাইভিং লাইসেন্স না থাকলে গাড়ি চালানো যায় না। তো কোথাও ঘুরতে টুরতে গেলে গাড়ি চালানোটা তো খুবই দরকার হয়ে পড়ে। তাই জন্য ওটা থাকতে থাকতেই একটা কন্টিনিউয়েশনের জন্য পুরোপুরি ড্রাইভিং লাইসেন্স পেতে এখানে টেস্ট দিতে হয়। সেটা পাস করলে এখানকার পুরোপুরি পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্সটা পাওয়া যায়। তো সোমনাথ আজকে পেয়ে গেছে। আর এখানে না এই টেস্টটা পাস করাটা খুব চাপের হয়। প্রথমবারে পাস করাটা মানে ভীষণ লাকি হলে তুমি পাস করে যাবে এরকম। তাই জন্য সোমনাথ আর কি ওই যে ব্রিসবেনে যখন গেছিলাম তখন চিত্র ভানুদার কাছ থেকে সমস্ত কিছু জানছিল। ইনফ্যাক্ট আমার বন্ধু তৃষার বাড়ি গেছিলাম যখন, তখন ওখানে স্টেশন থেকে ওদের বাড়ি পর্যন্ত পুরো সোহমদা একদম গাইড করে করে গাড়ি চালিয়েছিল। সোমনাথ আর সোহমদা পুরো গাইড করে করে বলতে বলতে নিয়ে এসেছিল। তারপর ওদের থেকে টুকটাক অনেক টিপস নিয়েছিল যাতে এই ড্রাইভিং টেস্টটা ক্লিয়ার করতে পারে একবারে। যথেষ্ট টাকাও লাগে, তাই জন্য মানে ফিজটা লাগেই ফর্ম ফিল আপের সমস্ত কিছু প্রসেসিংয়ে। আজকে শুক্রবার ওর তাই এই টেস্টটা ছিল সকালবেলায়। তারপরে অফিস চলে গেছে, ওখানে টেস্টটা দিয়ে ক্লিয়ার হয়ে গেছে। যখনই বলেছে তখনই আমি ভীষণ আনন্দ পেয়েছি। আর আমাদের অ্যাপার্টমেন্টের মোট 3 জন মিলে ওরা করলো, মানে সোমনাথ আর আমাদের ফার্স্ট ফ্লোরে আরও 2 জন পাঞ্জাবি ছেলে থাকে, ওরাও ড্রাইভিং টেস্টটা দেবে বলেছিল। মানে ওরাই বেশি উদ্যোক্তা বলা যায়। বলেছিল ভাইয়া তুমিও তাহলে করো, আমরা তাহলে 3 জনে মিলে একসাথে একটা সেন্টার চুজ করে 2টো ক্লাস নিয়ে একসাথে পরীক্ষা দিয়ে দেবো। তো ওদের 3টে স্লট একই দিনে পড়েছে। সকালে সোমনাথ নিয়ে নিয়েছিল আর বাকি 2টো স্লটে ওরা নিয়ে নিয়েছে। তো এই মুহূর্তে আমি যখন এখন যে রান্নাটা করছি, পাওভাজি রান্না করছি, এই মুহূর্তে আমি জানতে পেরে গেছি যে ওরা 3 জনেই কোয়ালিফাই করে গেছে, মানে 3 জনেই ড্রাইভিং টেস্ট ক্লিয়ার করে ফেলেছে। সেই খুশিতে আমি আগে থেকেই বলেছিলাম ওদেরকে পাওভাজি করে খাওয়াবো। আর শুক্রবার দিনটা আমরা যেহেতু নিরামিষ খাই, মানে মাছ মাংস ডিম খাই না, পেঁয়াজ আদা রসুনের নিরামিষ নয়, মাছ মাংস ডিমটা আমরা খাই না। তো শুক্রবার দিনটা বেশ ভালোও হয়। আর আজকে আমাদের বিকেলে একটা ইভেন্ট আছে, সেটা পরে বলছি। তাই জন্য আমি আজকে ভেবেছি ডিনারে এই পাওভাজিটা বানিয়ে ওদের খাওয়াবো। ভাজিটা আগে থেকে বানিয়ে রাখছি। কিছুই নয়, সব ধরনের সবজি আগে সিদ্ধ করে নিয়েছি। একটুখানি বাটার, মানে প্রেশার কুকারে বাটার আর একটু তেল ফোড়ন দিয়ে তার মধ্যে ফুলকপি দিয়েছি, আলু দিয়েছি, গাজর, তারপরে মটরশুঁটি, একটুখানি বিট দিয়েছি আর একটু ক্যাপসিকাম দিয়ে সেদ্ধ করে নিয়েছি পাওভাজি মশলা আর নুন দিয়ে। তারপর সেটাকে বেশ ভালো করে চটকে টাইপের, মানে একদম মানে মিহি টাইপের গলিয়ে নিতে হবে, ওই রকম পর্যায় পর্যন্ত সিদ্ধ করতে হবে। আমি হাতা দিয়েই করে নিয়েছি। তারপর এখানে আবার একটা মশলা তৈরি করছি। পেঁয়াজ অনেকটা ভালো করে ভেজে নিয়ে তাতে আদা রসুন দিয়েছি, একটু হলুদ, নুন, পাওভাজি মশলা অনেকটা, টমেটো সব দিয়ে ভালো করে মানে কষিয়ে নেওয়ার পর ওই সবজিটা ঢেলে দেবো। হ্যাঁ, সবজিটা যখন সিদ্ধ করছিলাম না তখন তাতেও একটু আদা রসুন বাটা দিয়েছিলাম। আর একটুখানি কাশ্মীরি রেড মির্চ পাউডারও দিয়েছি যাতে কালারটা ভালো আসে। আর পাওভাজি মশলাতেই না অটোমেটিক পাওভাজি ব্যাপারটা চলে আসে। আমি এটা প্রথম করছি, কিন্তু খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছে। একটা ভাজির যে টেস্ট বাইরের রেস্টুরেন্টে হয় ওই রকমই টেস্ট লাগছে। এই যে হাতা দিয়ে একদম মানে পুরো ঘেঁটে দিয়েছি সমস্ত সবজিগুলো, আর অনেকটা পর্যন্ত সেদ্ধ করে দিয়েছি। অটোমেটিক ওটা একদম ঘাটা ঘাটা হয়েই যাচ্ছিল। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর গন্ধটাও বেশ সুন্দর আসছে। এবার আমি সবজিটা পুরোটা ওর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আর কিচ্ছু নয়, আর একটুখানি আমি এর মধ্যে পাওভাজি মশলা অ্যাড করেছিলাম আর একটুখানি কাশ্মীরি রেড মির্চ পাউডারও অ্যাড করেছিলাম, দিয়ে সেইটা এটার সাথে ভালো করে ফুটতে দিয়েছি। পাওভাজিটা মুম্বাইয়ের সব থেকে পপুলার খাবার শুনেছি যেটা। আর পাওভাজি কেন এসেছে জানো তো? মুম্বাই তো খুব বিজি একটা জায়গা, সেখানে মানুষজন খুব তাড়াতাড়ি খাবার খাওয়ার জন্য একদিন একটা স্ট্রিট ফুড হিসাবে সবজিটাকে পুরো গলিয়ে দিয়ে একটু মশলা দিয়ে এটাকে দিয়ে দেয়, যাতে একটা ব্রেড নিয়ে ওর মধ্যে চুবিয়ে জাস্ট খেয়ে নিতে পারে, কোনো সময় লাগলো না। সেইটা থেকেই পাওভাজিটা এত ফেমাস হয়ে গেছে।
তো আমি একটুখানি, এখন বিকেলবেলা হয়ে গেছে, সোমনাথ অফিস থেকে চলে এসেছে, ওকেও একটুখানি পাওভাজি দিচ্ছি। আর ভাবছি একটু দীপাঞ্জলি, মানে আমাদের পাশের ফ্ল্যাটে, ওদেরকেও একটুখানি দিয়ে আসবো। মানে আমি আর পাও ব্রেড কিনিনি, নর্মাল ব্রেডটাই এইরকমভাবে করে নিচ্ছি। একটুখানি ব্রেডটাকে সেঁকবো, একটুখানি ওই যে বাটার, তার মধ্যে পাওভাজি মশলা, আর ওই যে পাওভাজির ওপরের গ্রেভির যে একটুখানি ওপরের অংশটা, সেটা ওর মধ্যে দিয়ে মিশিয়ে নিয়ে তারপর এইরকমভাবে ভালো করে পাউরুটির সাথে লাগিয়ে সেঁকে নিচ্ছি দুদিকটা। আর পাওভাজি সার্ভ করার সময় সবসময় উপর থেকে কাঁচা পেঁয়াজ আর একটুখানি বাটার দিলে ভালো হয়। আর পাওভাজি যত বেশি বাটার দিয়ে করা হবে ততই ভালো। আমি কিন্তু বাটারের সাথে সাদা তেল মিশিয়ে করেছি, অত বাটার দিয়ে করিনি। চলো, এখানে আমার দীপাঞ্জলির জন্য পাওভাজি তোলা হয়ে গেছে, ওকে আগে দিয়ে আসি, এরপরে আমাদের ইভেন্ট আছে, আমাদের অ্যাপার্টমেন্টের ইভেন্ট, বেরিয়ে পড়বো। এখন আমরা বেরিয়ে পড়েছি, মেলবোর্ন সেন্ট্রাল থেকে ট্রেন ধরেছি। ট্রেন থেকে নেমে আবার একটা বাস ধরতে হচ্ছে, আমরা যাব পোর্ট মেলবোর্ন। পোর্ট মেলবোর্নে হচ্ছে গো কার্টিং ইভেন্টটা, হচ্ছে গো কার্টিং, ওই যে বিভিন্ন রেসগুলো হয় না, ইনডোর, এটা ইনডোর কার্টিং, মানে বাইরে যাওয়ার নয়, ভেতরেই একটা পুরো ট্র্যাক আছে, সেই ট্র্যাকের মধ্যে রেস হয় গাড়ির। আর গাড়িগুলো ভীষণ স্পিডে যায়, আমি তো ভয় পাচ্ছিলাম কিভাবে ওই স্পিডে গাড়ি কেন চালাবে। তবে এরা সবাই, যারা আমাদের এখান থেকে ইভেন্টের অর্গানাইজ করেছে, এরা সবাই প্রথমবার এক্সপিরিয়েন্স, সবাই ধীরে ধীরে চালাবে। এই গ্রুপটাই মোটামুটি যে টাইমটাতে স্লটটা নেবে, এই গ্রুপটাই মোটামুটি সবাই থাকবে। এই যে আমরা ঢুকে গেছি জায়গাটাতে, এইগুলো দেখে বুঝতে পারছো যে ফর্মুলা 1 রেস হয়, ওখানে যে গাড়িগুলো রাখা থাকে অনেকটা ওই রকম দেখতে, আর ভিডিও গেমের যে গাড়িগুলো ওই রকম। দাঁড়াও সামনে থেকে ভালো করে দেখাই। দেখতে একদম ছোট্ট, যেন মনে হচ্ছে খেলনা গাড়ি, কিন্তু এগুলো ভীষণ স্পিডে যায়। আর সোমনাথের কাছে শুনলাম স্টিয়ারিংগুলো ভীষণ শক্ত, ভীষণ হার্ড, আর মানে ভীষণ শক্ত না হলে অত স্পিডে যেতে পারবে না। আর এই যে পুরো ট্র্যাকটা করা আছে, এটা আগের দল, মানে 15 মিনিট করে হয়, আগের যারা স্লটে ছিল তারা যাচ্ছিল। এখানে প্রথমে নিজেদের নাম দিয়ে রেজিস্টার করতে হয়, তারপর ওরা স্লট দিয়ে দেয়, সেই স্লটে যায়। 15 মিনিট মোট আধ ঘন্টা আমাদের জন্য বুক করা হয়েছিল। তবে আমি করিনি, আমি শুধু ভিডিওই করেছি, বাকি সবাই গেছিল, আমি জাস্ট দেখতেই গেছিলাম। तुम लोग मत करना ये सब, करेंगे सब। वो देखो बजा वो देखो बजा। এই যে সোমনাথটা এবার রেডি হচ্ছে, এবার ওরা যাবে। এই যে মাঝখানের এই নীল জায়গাটা, ওইখানটাতে সবাই বসে আছে, ওইখান থেকে গাড়িগুলো ছাড়বে। এই ট্র্যাকটা মানে সবার স্লটটা পূরণ হলে তারপর সামনে যে যাচ্ছে না, ও হলো সোমনাথ, ওই যে সোমনাথ যাচ্ছে, এটা সামনে একদম। তবে এখানে এরা সবাই কম স্পিডে যাচ্ছে। এই যে হাত দেখালো, সোমনাথ এটা যাচ্ছে, এই দেখ পেছনের জন্য ধীরে ধীরে যাচ্ছে। ওরা জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য এটাতে এসেছে। আরো বাড়ি চলে এসেছি, মোটামুটি 10টা বেজে গেছে। নিচ থেকে একটা ব্রেডের প্যাকেট নিয়ে ওপরে চলে এসেছি, আর ওদেরকেও বলে দিয়েছি ঝটাপট চলে আসতে। আমি এখানে একটা করে ব্রেড শেকে, মানে একসাথে দুটো করেই তো হচ্ছে, একটা করে ওদের খেতে দিয়ে দিচ্ছি। তবে সোমনাথ এখন একটু রাইস খাবে, আর আগের সয়াবিনের তরকারি ছিল ওটা আছে, একটুখানি ভাজিটাও নেবে, ওটা দিয়েই খেয়ে নেবে। এখানে আরমান এসে নিজেই পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছে। আমি ওখানে ব্রেডগুলো সেঁকছি, আর ওদিকে পেঁয়াজটা কেটে দিচ্ছে। भाभी बहुत बढ़िया है, मजा आ गया, मजा। क्या बात है भाभी, आपने अरमान से बात
तारीफ करवा ली आज। बहुत ज्यादा टेस्टी है। मेरा शेफ आपकी तारीफ कर रहा है। सीरियसली सच्ची में भाभी मजाकिया नहीं, बहुत टेस्टी है। तारीफ करो कब? सीरियसली सच्ची में भाभी सच्ची बढ़िया है। सही से बोल। अरे सच्ची बहुत बढ़िया है। अरे मेरी बाबाजी को भी मार दिया। सच्ची में कितना मजा आ रहा है। আজকে বাইরের ওয়েদার খুব ঠান্ডা ছিল আর অনেকটা রাতে ফিরেছি, বেশ হাওয়াও লেগেছে, তাই জন্য ভাবলাম রাত্রিবেলা এখন সব খাওয়া দাওয়ার পরে একটু বেশ আদা এলাচ দিয়ে চা বানাই, চা খেলে বেশ ভালো লাগবে। তো চলো আজকের দিনের গল্পটা এখানেই শেষ করছি। খুব বেশি কিছু দেখাতে পারিনি, তবে যতটুকু ছিল আজকের দিনের গল্প ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আজ আসি, টাটা।